अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व सहबिहि व अहली बैति अजमाइन। बांग्लादेश जमात इस्लामी षाण्मासिक केंद्रीय मजलिसे शुरार এই অধিবেশনে उपस्थित सहकर्मी नेतृबृंद, मजलिसे शुरार सदस्य एवं सदस्या भाई और बोनेरा, सांबादिक बंधुगण, आमंत्रित अतिथिबृंद, আল্লাহ তাবারক ওয়া তাআলার গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই অধিবেশনে আমাদেরকে মিলিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীনতার পর এক এক করে 54 বছর অতিক্রম করেছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য মানুষের সীমাহীন আত্মত্যাগ, কুরবানি এবং তাদের ভূমিকা জড়িয়ে আছে। প্রিয় বাংলাদেশকে আজকের এই অবস্থায় আসা পর্যন্ত দেশের অভিযাত্রায় যারা যেখানে যে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২৪-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের অনেক কিছু অর্জন করার ছিল, হয়তোবা তার কিছু অর্জিত হয়েছে, কিন্তু একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার মূল জায়গাগুলোই আজকে অপূরণ থেকে গিয়েছে। প্রিয় দেশের বুকে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি, নাগরিকদের মানবাধিকার নিশ্চিত হয়নি, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে যারা দেশ শাসন করেছেন তারা সেইভাবে হেফাজত করতে পারেননি। দফায় দফায় বিরোধী দল এবং মতকে দমন করতে গিয়ে সেখানে মানুষের সমস্ত অধিকারকে লঙ্ঘন করা হয়েছে, দমন করা হয়েছে। অত্যন্ত নির্মম কায়দায় স্বাধীন একটি দেশে ২৪-এ যা ঘটেছে তার সাক্ষী বাংলাদেশের আপামর জনগণ সহ গোটা বিশ্ববাসী। এর আগে যারা ক্ষমতায় ছিলেন তারা টানা ১৫ বৎসর এই দেশকে দুঃশাসন উপহার দিয়েছিলেন। পুরোটা সময় জুড়ে মানুষ দুঃস্বপ্নের মধ্যে বসবাস করেছে। হাজারো জীবনের বিনিময়ে অসংখ্য মানুষের পঙ্গুত্ব বরণ করা, জেল এবং জুলুমের স্টিম রুলার এই জাতির উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জাতির বিচক্ষণ গর্বিত নেতৃবৃন্দকে প্রতিহিংসার বশবর্তী হয়ে কাউকে বিচারিকভাবে হত্যা করা হয়েছে, আবার কাউকে বিনা বিচারে হত্যা করা হয়েছে। গুমের সংস্কৃতিতে নতুন করে বাংলাদেশে আয়নাগরের দুষ্ট সংস্কৃতি সংযোজন করা হয়েছে। জায়গায় জায়গায় আয়নাগর ছিল, এ বাস্তবতা আজকে কেউ অস্বীকার করে না। ইতিমধ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এবং মানবাধিকার কমিশন তারা জুলাই এবং আগস্টে ঘটে যাওয়া ঘটনাবলীর ব্যাপারে একটা রিপোর্ট পেশ করেছে। এই রিপোর্টে বিগত সরকারকে স্পষ্টভাবে দায়ী করা হয়েছে। প্রিয় দেশবাসী,
সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমরা সকলেই বর্তমানে একটা বিশেষ অবস্থায় জাতির একটি গুরুত্বপূর্ণ বাঁকে আমরা অবস্থান করছি। এই বাঁকটি সফলভাবে আমাদেরকে অতিক্রম করতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে গত কয়েকদিন ধরে দেশে ঘটে যাওয়া অনেকগুলা ঘটনা প্রিয় দেশবাসীকে এবং এই দেশের মানুষ যারা প্রবাসে আছেন সবাইকে বিচলিত করে তুলেছে। আমরা বিচলিত না হলেও এদিকে সতর্ক দৃষ্টি রাখছি। একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাতে ইসলামী চুপ করে থাকতে পারে না। এই জন্য ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সভায় মিলিত হয়েছে। আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছি সংঘাত এবং কাদা ছোড়াছুড়ির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না। এই সংস্কৃতির অবসান হওয়া উচিত। এর জন্য প্রয়োজন অর্থবহ ডায়ালগ। এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকে এই ডায়ালগের ব্যবস্থা করে দিতে হবে। সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব। বাংলাদেশ জামাতে ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্য। জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে। অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতিতে দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়ালগের এই উদ্যোগও সফল হয়েছে। আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব। সম্মানিত ভাইয়েরা, আজকে পরিবর্তনের 9 মাস অতিক্রান্ত হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, একাধিকবার বলেছেন, জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। আমরা বারবার বলেছি, তাই তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই এবং আস্থা রেখে এটার জন্য আমাদের বিবেচনায় সুইটেবল টাইম কি হতে পারে আমরা সেইটাও ফ্লেক্সিবলি বলেছি। আমরা তাকেও বাধ্য করতে চাই না। আমরা কেন বাধ্য করতে যাব? কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। আমরাই তো তাকে এই দায়িত্ব সবাই মিলে দিয়েছি। তিনি তো জোর করে নেননি আমাদের কাছ থেকে। তিনি তো আমাদের প্রতিপক্ষ না। তিনি এখন সরকারের অভিভাবক। এ দায়িত্ব সকল রাজনৈতিক দল এবং অংশীজন স্বেচ্ছায় আমরা তার উপর অর্পণ করেছি। আমাদের দায়িত্ব তাকে সহযোগিতা করা তার সার্বিক কাজে। আমরা আমাদের জানা মতো আমাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো অসহযোগিতা করিনি, বরঞ্চ যতটুকু আমাদের যেখানে সম্ভব আমরা সেই সহযোগিতা করেছি। অন্যান্য রাজনৈতিক অংশীজনের প্রতি, সংগঠনগুলোর প্রতি আমরা আহ্বান জানাই যে এই সরকার যেহেতু আমাদের সকলের সরকার, আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি। সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ।
কিন্তু এইখানে বোঝাপড়ায় যদি কোনো গ্যাপ তৈরি হয় আর জাতি যদি কোনো সংকটে পড়ে, এ দায় আমরা কেউ এড়াতে পারবো না। অতএব দায় সৃষ্টি হওয়ার আগেই সমাধানের পথে হাঁটাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, উত্তম কাজ। আমরা সরকার এবং রাজনৈতিক দলগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই যে পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে আসুন প্রিয় দেশকে, জাতিকে আমরা আশাবাদী করি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের দেশটি দীর্ঘদিন মজলুম ছিল, কিন্তু আমরা বিশ্বের মানচিত্রের দিকে যদি তাকাই তাহলে আরো কিছু বেদনাদায়ক ঘটনা আমরা লক্ষ্য করি। ফিলিস্তিন দশকের পর দশক, গাজা বছরের পর বছর আজকে দারুণভাবে নির্যাতিত এবং নিষ্পেষিত। আমরা বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই যে আমরা যারা মানবাধিকারে বিশ্বাস করি, এই মানুষগুলোকে তাদের অধিকার নিয়ে সম্মানের সাথে বাঁচতে দিন। তার অধিকার যদি হরণ করেন তাহলে মানবাধিকারের কথা আমাদের মুখে মানায় না। এ পর্যন্ত যা ঘটেছে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক জাতিসংঘের মাধ্যমে, এবং যারা যেখানে যতটুকু সীমা লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, তাদেরকে বিচারের আওতায় নেওয়া উচিত। যুদ্ধ বিরতি নয়, যুদ্ধ বন্ধ। আমাদের দাবি যুদ্ধ বিরতি নয়। বিরতির মানে এরপরে বিরতি দিয়ে আবার শুরু করে দেবে, এটাই হচ্ছে। আমরা যুদ্ধ বিরতি চাই না, আমরা যুদ্ধ বন্ধ চাই। কোনো যুদ্ধ না হোক, এই লক্ষ্যে আমরা যেন জাতীয় স্বার্থে এক হয়ে আগামীর দিনে পথ চলতে পারি। জাতীয় স্বার্থের জায়গায় যেন আমাদের মধ্যে কোনো বিভাজন না থাকে, সেই মহান পক্ষের আহ্বান জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।